আকাশে তারাগুলি হারে ঝিলিমিলি করে আসুল এসেছে হাবিব এসেছে আর কাহালা বইলা কে গানে কেন গাব না নাম ও গরজামাই খালি খায় আর খালি গম পারে খাওয়ার খালি গম পারা কাজ কাম তো নাই কাই মরে নাই কাজ কাম নাই হাই একটা সুযোগ যে পাইছি গো সেরকম একটা সুযোগ পাইছি সেটা কাম যাই আস্তে আস্তে বাড়ি বিলা যাই গা কোনে যাইতাছ তুমি? কে বাড়ি বিলা গেতাছি ও আমি তোমার কাছে যাবার নাছিলাম। কে কে নিগা ওই একটা বুদ্ধি নিগে। ও বুদ্ধি নিগা তাহলে বহি বহনে। হাই হাই বাও আচ্ছা কি বুদ্ধি দা লাগবো কাও তাহলে কি বুদ্ধি দা লাগবো তুমি তো গরজামাই থাকো তাই না? হ্যাঁ আগে থেকে পাগল আমি তো গরজামাই থাকবার চাইতাছি তুমি আমার একটু বুদ্ধি টুদ্ধি দাও। ও গজমে থাকবা মনে করে গজমে থাকলে বুঝছাও সেরকম সুবিধা সেরকম এরকম সুবিধা মনে করলে কাম করো না কাজ করো না খালি খাওয়ার খালি গম পারা বুঝছাও তাছাড়া কোনো কামই নাই আমি আসলে তো এই বুদ্ধি নিয়ে ঘুরতাছি আমি তোদের কাজ কাম আমার করবার মন চায় না তাই নাকি তাহলে আলমগীর নয় হই না গরজামাই থাকি গে। এটা ভালো বাবা গল আর যদি কামে যাবার কয় খালি কবা তালাক তালাক দেখনি বালা তালাক কইলি তালাক কইলি মনে আর কোনদিন কব না কামের কথা কব না যে বলো না তাহলে আমার একটা বিয়ে শাদী করাই দিও আমার এখানে দিলে লাগবা দিও আসলে থাকা দেখে মনে করে না তুই আমি তো কাজ কামে হারা হইনা বুঝছ নাই আচ্ছা তাহলে যা হ্যাঁ আলছে রে তুই যাই যা খালি কামের ডরে বিয়া করবি না গজমে কামের ডরে, হ্যাঁ আলছে একটা বিয়ে শাদী করা হয় নাকি গরজামাই থাকমু যাই থাকা যা থাকা আচ্ছা যা আচ্ছা বুদ্ধি দিয়ে দিলাম বুঝছা এই বুদ্ধির মধ্যে কাজ কাম করবি কোনদিন থাকবি না আচ্ছা যা যা আর আমার আলছে জানি কোন কাজ গজমে থাকবা আমার দেহাতেই যা পাগল আমার না কাকে ব্যাকে সুযোগ সুবিধা পাবে যেমন হতো না আমি যা সুযোগ পাইছি খালি খাই আর খালি চিবানি খালি ঘুম পারে যাই করি আর আমরা তো বুদ্ধিতে শান্তি নাই পুরনো স্মৃতিগুলো আরে মনে মনে পাইব আমি তো বালা নিয়াই ঠাই ঢুকা পড়ি ভূত করে ঢুকা পড়ি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কি রকম আছেন ভালো আছি। তা কোনে যাইতাছেন আমাকে একটু নামাজটা পড়ে রাখি। ও আচ্ছা চালু করে আইন আর এই যে খালি আওরা খাওয়া ঘুরো একটু সংসারের কাজ টাম করা হলো না। কাম তো কাম করবানি গাইছি আচ্ছা। এটা মাইলা চলে গরজা ভাই গর্ব ছাড় মাইলা চলে চিন্তা করছো এই আমারটা খাইয়ে আমারটা হইরে আমারই নগে পাওয়ার দেখাই কি করুম ওই যে মাইয়া বিয়াতে ঠেকছি অন্য যে কিছু কইলে যদি আবার মাইয়ারে ছাইরা দেয় কিছু কইও হারি না তাই নামাজটা পড়ে রাখি। হাই হাই এর বডি চাও কোনে গেছিলে আর কইও না বেলা মানে কে জায়গা জানি জানা কে বুঝো না কি দেখতে চাও এ ভাই নেট চালাইতাছ এই দুই তিনটা ডেট যদি আবার কিনা হারি নতুন নতুন শাড়ি ও হিনা দেখতে চাও হ্যাঁ। নেড়ে কত কিছু পাইছে দেখে সেরকম জিনিস তো দেখা যায় নেড়ের মধ্যে খাইছিলা কিছু দুপুরে কোনা হানে খাইছিলাম ওটা কি ওরে বাবা মালটা তো সেরকম রে আর পাগলের না পুতুল ও পুতু হ্যাঁ হাই রে ওয়াস্তে রে গেছিলাম গা এর কি কওতা কই তালি ঘরবেলা ন যাই ঘরে যাবো তুমি যাও একটু পরে আমি আইতাছি এটা বানাবা হ্যাঁ। তাহলে আই কল বুঝাও আচ্ছা ঠিক আছে যাও যাও আই কল ঘরে আবার আইও আচ্ছা যাও আমি আইতাছি যাও আচ্ছা ঠিক আছে কাটাছি বুঝাও হাই কল ঠিক ঠাই কত তুমি কি তুমি আবার কি ডাক্তার চাও এই যে কিছু না এমনি আই আমি তো আইলাম বুঝো না এই তোমার মধ্যে তো ফাঁকে থাকা হারি না শুনো এটা খাও এটা জিনিস হইলা খাও কি দাও একবার নরমাল এই যে সেরকম বুঝাও একবার গরম ধরা যাবে হিন্না থাকবা হ্যাঁ এই যে মালটা ঠিক আছে মালটা ঠিক আছে একবার তোমার না কাল বসলো সা আমার নাগাল নেই আমারই ছবি ও ওটা তোমার ছবি আমার তো আবার চোখ ভালো তো এই জন্য বুক করতে চোখ গেছে বুঝাও এই যে শোনো এই যে তুমি বাড়িতে যে থাকি বুঝাও এটা সব দায়িত্ব কিন্তু আমার এই যে তুমি বড় হইতা চাও এই দায়িত্ব আমার তারপরে বিয়া দিতে রাখবো এই দায়িত্ব কিন্তু আমার বুঝাও হ্যাঁ আপনি তো অনেক দায়িত্বশীল হ্যাঁ পাগল মনে করে যাবি থাকি দায়িত্ব নিয়ে বুঝো না কে আমার তো কোনো কাজ কাম নাই খালি দায়িত্ব নাই আচ্ছা ঠিক আছে বুঝাও আজকাল এই বৃষ্টিটা খুব পাগল হাই রে হাই ছয় হানি দে তার আগে করি শরীরে দিয়ে আমার হিড়ে হয়ে গেছে শহর চাই বাবা ভালো করে চাপো চাপো ভালো করে চাপো চাপো না আমি ঠিক আছি আপনি বসেন ঠিক আছে কি তুমি ঠিক থাকলে গো বাংলা আমি তো ঠিক নাই আচ্ছা হ্যাঁ
কি বাইরে বন বসে আসছে ডাক দিমু আর পাগল ডাক দিলে কি ওরো ওরো যেহেতু কাজ তোমার একই অধিকার আর আমরা তো একবার দিতে কি পাগল আমরা কি বেরো খাই একবার তো থাকে তাহলে চাপা চাপা করতেছ মনে করলে যে একবার ওর বগলে যাবো একবার তোমার বগলে যাবো তোমার তো ঠকা হারি রে তুমি ছুড়ে দিয়ে তোমার ঠকা হাম কও ঠকা হাম না আমার কাছে আবার ওই নীতি নাই বুঝছো ওরে যে চোখে দেখি তোমারও একই চোখে দেখি হ্যাঁ তা তো দেখতেছি হ্যাঁ আমি যাবো তাহলে যাবো এই যে শোনো মনে করলা যে তোমার যখন বিয়ে হবো বুঝছো তুমি তার কোনো কিছু বুঝো না এই সময় তো ঝামেলা হবো বিয়ার আগে কিছু প্র্যাকটিক্যাল বুদ্ধি কিছু শিখে দেয় বুঝছো কেমন লাগলো চাপন পিস আর হলো আমার লোকে গেইসা শরীরের হুঙ্গাটা ভাঙো বুঝো নাই আগে তো হুড়হুড়াবো বাবা গো আসলে মহিলা মানুষ আধা কথা করলেই অন্যরকম শান্তি শান্তি খুব ভালো লাগে আচ্ছা তাহলে আপনাকে আবার শিখাইবেন হ্যাঁ শিখামু অবশ্যই শিখামু তো জুতা জোড়া খুলো মনে করলা যে এক কাম করি তাহলে বুদ্ধি কেটে রাখবা হ্যাঁ শিখাই দিলে তো ভালোই হয় শিখাই দিল তো ভালো হয় তাহলে এটা ই করো পাউসাই তোলো আসলে কোনো মানুষ তো কিছু বুঝো না একটা বালিশ নেই আমার বুদ্ধির মধ্যে বালিশটা গোছাও এই যে একটাই খাচ্ছি খাও আল্লাহ গো এটা টাইকা মেকা হই আসলে আমি আচ্ছা আপনি আমার বুদ্ধি শিখাইবেন হলো বুকে পাগল হইয়াই তো বুদ্ধি হিকাবো তোমার সেরকম বুদ্ধি তুমি হইয়া গেলে বুদ্ধি তুমি একবার নিলে বললে বুদ্ধি সব এমনি হাসা চাপো হ্যাঁ এই যে শোনো আমার বুকের ভিতর মাথা দিছো না ও তোমার কেমন লাগতাছে ভালোই তো লাগতেছে এই যে বুদ্ধি ঠ্যাং দিলে দিলাম হেলে কেমন লাগতাছে ভালো লাগতেছে এত দেখো বুঝছাও বিয়া বলি না এটা বা করবো বুঝছাও যাবা যাবা সে শিখা ধরে না তো শিখার নাগল পালা পাগল বাসো রাইতে পাগল ওরে শাম পানিওয়ালা তুই আমারে করলি দিওয়ানা হায়রে তুই আমারে করলি দিওয়ানা রে শাম পানিওয়ালা তুই আমারে করলি দিওয়ানা এটা কি বাজে কি গাইবি চাও কি রে ঘরে গেল কোনো সারা শব্দ নাই কে আমারে ডাকও দেয় না ব্যাপার কি ঘরে যাই দেখতে দেখতাছি ঘরে যাই। তুই আমার ডাক দিবি না আমি বাইরে বয়ে রইছি আমি তো কইছিলাম আপনার ডাক দেই এটা তোমার কি ভাষা বা এই এটা কি স্বভাব হ্যাঁ কেন? তুমি আমার থেকে আমার বুইড়ারে যাইতে দছো থাকলে সবকিছু দায়িত্ব না লাগে বুঝছাও সংসারের দায়িত্ব তোমার দায়িত্ব ওর দায়িত্ব তাই তুমি ওর দায়িত্ব লি সাথে কত মানে নিয়ে ও যাইতে দরবার কইছে হ্যাঁ যাইতা দচ্ছে আবার যাইতা দচ্ছে না রে বাচ্চা কাচ্চা ধরে দিচ্ছি এই তুই আমারে ডাক দিবি না আমি বাইরে বয়ে রইছি ডাক দিবি না? তুই যাবার দলে হইছ তাই না হ্যাঁ হইছে আরে বাচ্চা কাচ্চা দিচ্ছে রে হইছে চুপ ফাউল বেড়া হাউল বেড়া ফাজিল বেড়ি জানি কোন শরম করে না ঘর যাবার থেকে আবার হালি রে যাইতে ধরো হ্যাঁ না শাসন করলেও তো দোষ হবে এরকমকা ওরে হুঙ্গা বাঙ্গাইলাম আর বুঝছাও যে বিয়া সাথে ও বেদাল হবো মানে আজকা বাহু আহো গা বাহো হেতি আমার নষ্ট করছ আহো খালি কইছে ব্যাগ কিছু দেখে রাখো তোমার দেখে না কথা থেকে আমার বুইড়ারে না হুবা দিগা কইছে তোমার হ্যাঁ হুইয়া বুঝাইলাম আরে আজকা বাহু আহো কাবা এই দিয়া আমার নষ্ট করছে আহো ও আমার বাবা তোমারে কইছে আমার বাবার ছোট মেয়ে না হুবা দিগে ব্যাগ কিছু দেখে রাখি দোষে হাবাটি এ হাবাটি ওর বগলে যান যাব না ওর বগলে গেলে তোমার ঠক হবে এ না যায় পুরা জায়গা আই শরীর আর দিন বিয়ে না না বিয়ে হবো কি আর বিয়ে বা আর হলো ওর বিয়ে হবো কোন হানি তো তাই কও আমার পরাম করে আমার বাবা উল্লা দাদাসটা ঘর দান দিব কয়টা দুবাস কাজ কাহু আহু আউ কাজটা বাবা একে বইলাম আমি আর হুইছে দিগার খয় গেছে কা আহু বাবা আহু আচ্ছা আহু যদি বেশি কিছু কয় না একবার পুচুত করে তালাক দেবো তালাক তুমি না আইছ কোনো কিছু পরিষ্কার করে তালাক করো ওরে হেপনা কি হিপো একেবারে আমার বাবার বাড়ি বইবা খাও তোমার লজ্জা করে না লজ্জা করবো হুদাই আমি বইয়ে বই খাই পড়ি সময় বেশি নাই লজ্জা করে না আজকে আহু কে যাবে এটা বইলাম আচ্ছা আমি বললাম আজকে আহু বাবা ওই বিয়ে চালু হও না বইছে বহ ছাড় এনে মানে আমার দরবার আছে আসলে লজ্জা নাই আসলে নচা সারা করে তুমি আজকে বাইতে যাবা গাবে আমার বাবার বাড়ি থাকবো তুমি জঙ্গ বাইতে থাকবা আচ্ছা আঙ্গ বাইতে থাকি না সমস্যা নাই তালাক দাঁতলে না আঙ্গ বাইতে বই থাকবো তালাক দিবে আমার কাবিনের 10 লাখ টাকা দেওয়া লাগবো কেরা তোমার দিমুনি 3 মাস কেরা তুমি খরচা দিমুনি বাকি তুমি বাপ ধরো রে ভালো। আজকে আহু কাবার বাপে
বাপে আহো আহো আজকে আহো আমি যদি মামা দা বললে বিচার না বহাইছি আমি উষা বলিলে ওর বাবা বিচার করনি টাকা হলো আমার হাতে বিচার করবা করনি আগে গেল নো আয় আমি ভাব নো বাইরে আয় আমারে মারাল করে আনেছে মারাল করছে রাখা আয় দেখি আয় আরাম করে দেখে আজকে বললাম ওই আমি জানা খারাইলাম আজকে হোক আজকে বাহুক আজকে আজকে বহো আমার বাপে আহু আহুক কোনো সমস্যা নাই বুঝছো আহুক আইতাছে আহুক আমার কথা আছে বুঝো নাই আহে না কেন আব্বা কখন গেছে নামাজ পড়বার তুই যা করলি আমার সংসারটা ভাঙলি মনে নাই ছোট বুড়োয়ে আরে করো আহু যাবো ওই যাও আমার শিক্ষা দিয়া দিব আজকে আসি আব্বা তুমি আইছো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আয় কি হইছে রে গদি জানো কি করছে কি করছে আমি এনে বয়া রইছি বলে যা আবার তোমার ছোট মেরে যাইতা ধরছে এটা ধরে নিয়ে আমি কথা কই হ্যাঁ কোন ইংরা কি কয় আচ্ছা শুনেন আমি কই ইংরা কি কয় আরে শুনেন আচ্ছা আপনি কইছেন না যে সংসারে ব্যাগ কিছু দেখে রাখবেন নাকি তুই ইংরা কি করছ হ্যাঁ। ইংরা কি করছ হাই হাই বাবা বলছি না শুনেন আপনি বললেন কে কইছেন না দেখে এমনি করতাছি তুই তো আমার মান সম্মান মাইরা খালাইছ এর মার শুনাই হালাইলাম একবারে আপনি হুইলেন না শুনেন কি কস তুই কস আপনি কইছেন না যে ব্যাগ কিছু দেখে রাখবেন নাকি সংসারে একটা কাম করস না বইয়ে বইয়ে খাস হ্যাঁ আবার আকাম করছ কে আকাম বললাম কোন আবার ওরে দেখে ওরে বুঝাইছি যে তোমার বিয়ে সে দইলি সমস্যা হই না হ্যাঁ নব তেন ওর বুদ্ধি দিচ্ছি কই যে তুই বলে খারাপ কাজ করছ ও যাই হুইলা দেখছে ও মনে করছে না জানি কি কই ঢালে চেক করে বাচ্চা তোমার মেয়ের কাছে হইস করো তোমার মেয়ে আমার সংসার ভাঙার দিকে এটা করছে তোমার মেয়ের কাছে হইস করো আই কি হুনিন হাসাই বিজা কথা ওই এই ছেলে আবার হিকাই দাও হিকাই দাও আই যখন ওই এতদিনে যে সংসারে থাকছ হ্যাঁ। একটা কাম কাজ করস না কে বইয়ে বইয়ে খাইছত না ই কর বেতে থেকে জাগা ওই যে বউনিয়া জাগা না এটা মাপছে আলো না খেতে দিও না না এই বেতে থাকবার দিও নি যাব না আমার আরেকটা মেয়ে আছে ওটা আমার বিয়ে দিও লাগবো আর কোন যাব বল তো আর বল মাপ করে দাও না, না, না। এটা আমার একটা কথা জাহারি একটা শর্ত কি আলো কি আমি কলেজে নিয়ে যাব না ওটা নিবি না কে এটা ছেড়ে বলে তালাক দে তুই তারপরে যাবি বুঝছা তালাক দিতে যাবি একবার ডাইরেক্ট যখন ওই আমার মেয়ে যদি তালাক দেশ বুঝছা হ্যাঁ। তাইলে ওই যে তোর যৌতুক যে নিছত উডি আবার দিন মোহর বেকে মিলা 10 লাখ টাকা জরিমানা দেন লাগবো যদি বলে দেন বা হ্যাঁ। এটা কি আমনে গেলাকার ব্যবসা নাকি তাইলে ওই যে থানায় যাই মামলা দেখো দেখি থানা দেখে আমার একবার ভয় করে তাইলে সুন্দর মতো অন্তরে আর ইবাতে রাখুন যাব না হ্যাঁ। ইবাতে থাকলে তুই আকাম করবি আমি দিশা পাইছি মেয়েটা নিয়ে সুন্দর মতো জায়গা দেন পালাই বেয়ে নিয়ে যা না ওরা নিয়ে যাম না থেকে এখন বুঝো কিবা লাগে সুখে খাইতে ভূতে কি লাগছে না এখন বাড়তে যা মারি কাটা খাওয়ার নাকবো বউরে ও তো বুঝো তুমি বুঝো হর কিবা লাগে বুঝো নি আমার ভালোই নাকবো সবাই এক ছেড় চাইলে না দিব দুদিন কামু তাও শান্তি আছে বাপের বাড়ি খোড়া হুনা হামু না 2 দিন জামাই বাইতেই পারবি না তুই চাল খাবে বা কি কইলা চা খাইনি সমস্যা নাই খাইনি খাবা গেলাম আরে যখন ওই তোর কোন আক্কেল জ্ঞান আছে এই বুইনের সংসারের মধ্যে শান্তি পাতাইছ যা ঘর যা আর হোনা কি এটা কথা হইলা তাই কও কি সুখ আসিলাম গো শুনি দেও পরে হইল মেছে না গেল হার সাল হ্যাঁ তার আগে বেদল ডাবাই যা গেল তাই কও এটা কথা হইলা তোমারে সুখে খাইতে ভূতে কি লাই কইছিলাম আমি এখন বুঝো ঠেলাটা ওই থেকে বুঝতাছি এখন কাম করে খান লাগবো তাই কও এটা কথা হইলা হ্যাঁ পরে শরীর হইল মেছে না গেল মানে ছাও আরে যে দর্শক ভাইরা আমি যে বাকের শ্বশুর বাড়ি থেকে বাইরে হইলাম বুঝছেন আপনারা কোনোদিনে বাকিরা বাইরে রাখো আর শুনেন ছোড়ো বোন হলো ছোড়ো হালি হলো ছোড়ো বোনের নাগাল বুঝছেন আর আপনারা বিশ্বাস করে কোনোদিন আমার নাগাল ভুল করে না কি কাও